গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, পুজো টুজো করে সব কাজ সেরে চলে এসেছি। এই দেখো, এখন আমি একটা চাটনি করব, চাটনির রেসিপি। সেটা কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। কি কি দিয়ে করছি সেটা তোমরা দেখে নাও। এই দেখো, কিশমিশ, কাজু, খেজুর, টমেটো। এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। দেখো, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার হয়ে গেছে। এখন আমি এখানে কি কি ফোড়ন দিচ্ছি দেখে নাও। এই যে 5 ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। পাঁচ ফোড়ন তেজপাতা দিচ্ছি। এখানে খেজুর নিয়ে নিয়েছি, এখানে কিশমিশ নিয়ে নিয়েছি, কাজু নিয়ে নিয়েছি। এবার আমি এই টমেটো হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, আরও কি কি দেবো শুধু এখানে দেবো না, একটু তেঁতুলে দেবো। তেঁতুলটা একটু বের করে নিই, সাথে থাকো, দেখতে থাকো। এবার একটা ঢেকে দিই। হ্যাঁ, এটাকে ঢেকে দিলে টমেটোটা মরে যাবে। টমেটোটা আস্তে আস্তে থাকলে ভালো লাগবে না। দেখো, একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে দিলাম, হতে থাকুক। দেখো বন্ধুরা, এবার ঢাকনাটা তুলে নেবো, দেখি টমেটোটা মজলো নাকি। এই দেখো, টমেটোটা কি সুন্দর মজে যাচ্ছে, বুঝেছেন? টমেটো না মজে চাটনি ভালো লাগে বলো? টমেটো গলে যাবে একদম, তাহলেই তো চাটনি খেয়ে মজা। এদিকে তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছি, তেঁতুলটা দেবো। এদিকে এখন কিশমিশ কাজুটা দিয়ে দিচ্ছি, কিশমিশ কাজুটা দিয়ে দিচ্ছি। এখন নাড়বো এটা ভালো করে নেড়ে, এখানে একটু ঢেকে দেবো, আন্দাজ মতন জল দেবো। হ্যাঁ, ঢেকে দিচ্ছি, একটু মজুক, তারপর একটু জল দিয়ে দেবো। সব গলে গেছে, কিছু দিয়ে দিচ্ছি, সব কিছু গলে গেছে। এবার একটু আন্দাজ মতন জল দিয়ে দেবো। হ্যাঁ, আন্দাজ মতন জল দিয়ে দিলাম। যে তেঁতুলটা এবার ভিজে রেখেছিলাম, সেই তেঁতুলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেঁতুলটা একটু দিয়ে, তেঁতুলটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে কী দিয়ে বানাচ্ছি দেখো, ঠাকুরের সব নকুনদানাগুলো আছে, নিরামিষ তো, তাই নিরামিষ চাটনিতে নকুনদানাগুলো ঠাকুরের দিয়ে দিলাম। সব প্রসাদগুলো রেখে দিই, ওগুলো দিয়ে চাটনি করে ফেলি। ঠাকুরের নকুনদানাটা দিয়ে দিলাম। আমার ছেলে আবার চাটনি ছাড়া খেতে চায় না, জানো তো। হয়নি, হোক, একটু ফুটুক। নকুনদানাগুলো দিয়ে দিয়েছি, গলুক। টমেটো এগুলো দিয়েছি, ফুটে গেল। দেখো, এই যে কিশমিশ দিয়েছি, নকুনদানাগুলো মোটামুটি গেছে, কাজুটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি খেজুরটা দিয়ে দিচ্ছি। এই দেখো, এই খেজুরটা এখন দিয়ে দিলাম। একটু তেঁতুল দিয়েছি, একটু টক না হলে চাটনি, একটু টক না হলে ভালো লাগে না, এই জন্য একটু তেঁতুল দিয়ে নিয়েছি। ছেলে বলছিল আমসত্ত্ব দিতে, আমি আমসত্ত্ব ঘরে নাই, যা আছে তাই দিয়ে বানালাম, সেটা দিয়েই খা। এই দেখো বন্ধুরা, চাটনিটা আমি নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ পাত্রে ঢেলে নিয়েছি চাটনিটা। এই যে খেজুর, তেঁতুল, টমেটো আর কিশমিশ দিয়ে, কাজু বাদাম দিয়ে চাটনি করে নিয়েছি। চাটনিটা দুটো পাত্রে ঢেলে নিয়েছি, এটা আমার 2-3 দিন হয়ে যাবে। চাটনি একটু বেশি করেই করে রাখি, যাতে 2-3 দিন খেতে পারি। এদিকে ভাত বসাবো উচ্ছে দিয়ে, উচ্ছে সেদ্ধ খাবো। এদিকে আবার কালকের মাছের ঝোল করেছিলাম, সেটা আছে। আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। কেউ ভিডিওটা স্কিপ করবে না, দেশে বিদেশে যে যেখানেই থাকো, ভিডিওটা কেউ স্কিপ করবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, ওকে, বাই।